এই পার্টগুলো আগে করে রাখি। জাস্ট হেডার পার্টের ভিতরে কি হবে, হেডার পার্টের ভিতরে আগে আমরা পার্টগুলো করে আসি, জাস্ট পাশাপাশি করে সবগুলো পার্ট করে আসি। হ্যাঁ, তো জাস্ট এখন কি করব আমরা, হেডার করলাম ব্যানার, ব্যানার ব্যানার পার্টের পরে আমি বলছি যে কন্টেন্ট পার্ট করব, কন্টেন্ট, এরপরে ফুটার। দেখেন আমি কি সুন্দর করে পার্টগুলো করছি, অর্থাৎ হেডার পার্ট করছি, ব্যানার পার্ট করছি, কন্টেন্ট পার্ট করছি এবং ফুটার পার্ট করছি। জাস্ট আমার মতো সেম আপনারা হেডার পার্ট, ব্যানার পার্ট, কন্টেন্ট পার্ট, ফুটার পার্ট করবেন। তো এখন আমি হেডার পার্টের কাজ করব আগে, তারপরে ব্যানার পার্ট, তারপরে কন্টেন্ট পার্ট, তারপরে ফুটার পার্ট। সো আমি হেডার পার্টের ভিতরে ট্যাব দিলাম, ট্যাব দিয়ে ভিতরে ঢুকলাম, তাতে আমি বুঝতে পারলাম কি যে আমি হেডারের ভিতরে কাজ করতেছি। আমি যদি এইখানেই শুরু করে দিতাম, এইখানেই, তাহলে কিন্তু আমার কাজটা কি সুন্দর হইতো না, তাহলে আমি বুঝতে পারতাম না, ধরতে পারতাম না যে আসলে কোনটার ভিতরে কোনটা আছে। হ্যাঁ, কোন ট্যাগটার ভিতরে, কোন ক্লাসের ভিতরে কোনটা আছে, এটা আমি বুঝতে পারতাম না। তো ক্লাস নেম যে কেন দেই, কেন ইউজ করি, এটা তো মনে আছে। মনে না থাকলে আমি আরেকবার বলতেছি, ক্লাস নেম ইউজ অবশ্যই করতে হবে, কারণ ক্লাস নেম ইউজ না করলে আমরা সরাসরি কোনো এইচটিএমএল এলিমেন্ট যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এইগুলোর আমরা সিএসএস এ কল করতে পারবো না। এইগুলোরে কল করতে হলে এই ক্লাসের নেম ধরেই আমাকে কল করতে হবে। কেন? কারণ এর আগেই আমি বলেছি যে হেডিং যদি আমরা কল করে দেই যে হেডিং এর কালার রেড, তাহলে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় আমি যতবার হেডিং ইউজ করব ততবারই দেখা যাচ্ছে রেড হয়ে যাবে। আর যদি আমি বলে দিই যে হেডারের হেডিং রেড, তাহলে কি হইতেছে, হেডারের হেডিংটাই রেড হইতেছে, তাহলে ব্যানারের হেডিংটা যা রেড হইতেছে না, কন্টেন্টের হেডারে যা রেড হইতেছে না, ফুটারের হেডটা রেড হইতেছে না। সো এই কারণেই আমাদের কি করতে হয়, ক্লাস নেম ইউজ করতে হয়। তবে ক্লাস নেমটা আমরা যে কোনো জিনিস, যে কোনো নেম আমরা দিতে পারি, ক্লাসের যে কোনো একটা নাম দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু কমন করলাম কেন সবার সাথে, কারণ কোনো ডেভেলপার বা ডিজাইনার যদি দেখে যে এখানে এই পার্টটাতে এই নামে হওয়া উচিত ছিল কিন্তু এখানে অন্য নামটা দিছে, তো তার কাছে একটা হেজিটেশন তৈরি হবে। তো আমরা তারকে হেজিটেশন যাতে না হয় তার জন্য আমরা কি করতেছি, এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমরা করতেছি। দেন ভেতরের কাজগুলো আমরা আবার আমাদের মতো করেই করব। তবে হ্যাঁ, আমরা রুলস অনুযায়ী করব, স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী করব। হ্যাঁ, তো আমরা হেডারের ভিতরে ঢুকলাম। তো আমরা বলছিলাম কি, আমরা আবার একটু দেখে আসি যে এই যে আমাদের হেডারটা, এই হেডারে আমরা দুইটা জিনিস দেখতে পাইছি। সেটা হলো, দেখেন এই যে হেডারটা, তো এটা হলো গিয়া লোগো, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেনু। এটা হচ্ছে মেনু। তো একটা হেডার পার্টে দুইটা জিনিস থাকে অথবা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকে। তো আমরা আপাতত আজকে যেটা দেখতেছি যে দুইটা জিনিস আছে, একটা হলো লোগো আর একটা হলো মেনু। সো এই মেনু এবং লোগো এই দুইটি কিন্তু আমরা কি করব, এখন ইউজ করব। তো আমরা দুইটা পার্ট করি এখানে, আবার ভিতরে আবার দুইটা পার্ট করে ফেলতেছি। হ্যাঁ, সবকিছু দেখেন কেমন ভাগ ভাগ হয়ে আসতেছে। হ্যাঁ, হেডার একটা পার্ট করলাম, তারপরে আবার সেই হেডারের ভিতরে আবার কি দুইটা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু। সো আমরা লোগো এবং মেনু নামে আবার ক্লাস নিই। হ্যাঁ, লোগো, এবং এই লোগোর নিচেই নিচেই কি করব, মেনু। লোগো এবং মেনু। তো দেন এবার লোগোর ভিতরে একটা ট্যাব দিলাম। লোগো তো আসলে কি হয়, ইমেজ জাতীয় হয়। হ্যাঁ, ইমেজ টাইপ, এটা হতে পারে পিএনজি, হতে পারে জিআইএফ, হতে পারে এসভিজি, হতে পারে জেপিজি, পিএনজি। তো যাই হোক, যেটাই হোক, একটা কি ইমেজ। হ্যাঁ, আমরা ইমেজ অবশ্যই কোথায় রাখছি, ইমেজ ফোল্ডারে নিয়ে রাখছি অবশ্যই। তবে কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, অল সিলেক্ট করে, আমরা কন্ট্রোল সি করে অর্থাৎ কপি করে এই যে নামটা আমরা কোথায় ইউজ করব, আমরা ইউজ করব এইখানে, এই যে লোগো ইমেজ। হ্যাঁ, আমরা জানি যে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ অর্থাৎ ইমেজকে যদি প্রদর্শন করাতে হয় ব্রাউজারে বা ডিসপ্লেতে, সো সেক্ষেত্রে আইএমজি বা ইমেজ ট্যাগের প্রয়োজন হয়। সো ইমেজ ট্যাগের ভিতরে আমরা কিভাবে প্রদর্শন করব, এই যে দেখুন ইমেজ ট্যাগ, এটা হলো ইমেজ ট্যাগ। হ্যাঁ, স্মলার দেন আইএমজি স্পেস এসআরসি ইকুয়াল টু ডাবল ইনভার্টেড স্পেস এএলটি ডাবল ইনভার্টেড, তারপরে কি স্পেস, তারপরে একটা স্ল্যাশ, তারপরে গ্রেটার দেন। তো আমরা এই এসআরসিতে বলে দেই যে লোগো ডট পিএনজি, অথবা কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে নিতে পারতাম। হ্যাঁ, আপনারা এটা করবেন।
অর্থাৎ আমি এটা এইখানে এই জিনিসটাই, এই যে আমি আর একবার দেখাই, যে এই যে লোগো ডট পিএনজি, হ্যাঁ, এটা হলো লোগো ডট পিএনজি। আর এই অল্টা ট্যাগের ভিতরে আমি এটা বলে দিতে পারি যে এটা হলো একটা লোগো, হ্যাঁ, এই যে ইমেজটা, এই ইমেজটার কি নাম হতে পারে, আমি সেই নামটা আমি বলে দিলাম। এটা আপনি দিতে পারেন, না দিতে পারেন, এখন আপাতত দেওয়া না দেওয়া কোনো প্রবলেম নাই। সো এইখানে কিন্তু অবশ্যই দিতে হবে ইমেজের নামটা, অর্থাৎ ইমেজের নামটা কোথায়, এই যে দেখেন এই যে ইমেজেস যে ফোল্ডারটা ছিল, অর্থাৎ এই যে ইমেজেস ফোল্ডারটা আমার ইন্ডেক্সের পাশেই যে ইমেজেস ফোল্ডার, এই ফোল্ডারটার ভিতরে এই যে লোগো ডট পিএনজি এটা, হ্যাঁ, এটা কিন্তু এইখানে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এই ইমেজটাকে কি ব্রাউজারের ডিসপ্লেতে আসার কথা, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ যদি এই ইমেজটা যদি এইখানে অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশাপাশি যদি থাকতো, তাইলে ইমেজটা প্রদর্শন করতো, ইমেজের শুধু নামটা দেওয়ার সাথে সাথেই কি ইমেজটা প্রদর্শন করতো। কিন্তু বাট এখন আসবে না, কারণ কি জানেন, এই ইমেজেস ইন্ডেক্স ডট এইচটিএমএল এর পাশে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারটার ভিতরে আছে ইমেজেস। সো এই ফোল্ডারটার নামও কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, যদি না উল্লেখ করে দেই তাহলে সে পাবে না, খুঁজে পাবে না। তো এখানে আমাকে তাকে বলে দিতে হবে যে এই যে লোগো ডট পিএনজি কথাটা, বা এই যে ফাইলের নামটা যেটা, অর্থাৎ আমার যে ইমেজের নামটা, এটার আগে আমাকে কি কার্সারটা ক্লিক করলাম, কার্সারটা ক্লিক করার পরে দেন আমার এখানে লিখতে হবে যে ইমেজেস স্ল্যাশ মানে ফোল্ডারটা বোঝাইতেছে। তো আমি একটু বানানটাও আমি দেখে আসি, যদি আমার বানানটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে না। ইমেজেস IMAGES, এবং সবগুলোই কি স্মল লেটারে। তো এইভাবেই কিন্তু আমি কাজটা করছি। এই যে দেখেন ইমেজেস স্ল্যাশ বা যে ফোল্ডারটা বুঝাইতেছে, স্ল্যাশটা দেওয়াতে বুঝাইতেছে ফোল্ডারটার ভিতরে আছে কি আছে, এই লোগো ডট পিএনজি। তো এই পিএনজিটা কি করবে, পাবলিশ করবে। তো আমরা এখন দেখে আসতে পারি, একটু সেভ দিয়ে দেখে আসি, একটু রানও করি। ও তার আগে আমরা একটা কাজ করি, যে টাইটেলটা আছে এই টাইটেলটাতে আমরা কি করি, যে জু প্ল্যানেট, দেখেন যখন আমি এটাকে রান করি লঞ্চ ইন ক্রোম দিয়ে, তো দেখেন এই যে জু প্ল্যানেট দেখছেন, এদের মতো কি এদের যে জু প্ল্যানেট টাইটেলটা দেখছেন, টাইটেলটা জু প্ল্যানেট, আর আমার টাইটেলটা কি জু প্ল্যানেট, যদিও এই জায়গায় একটা শর্ট হাইফেন ইউজ করছি আমি, হ্যাঁ, টাইটেলটা জু প্ল্যানেট হয়েছে এবং আমাদের ইমেজটাও কি করছে, শো করছে। তো ইমেজটা আমাদের শো করছে। তো আমরা দেখেন এখানে দেখেন ওয়েবসাইটের একটা বিষয় দেখেন, যে এই যে জু প্ল্যানেটটা, তারপরে এটার যদি আমরা স্কেল করে দেখি, যদি পেজ রুলার দিয়ে দেখি যে আসলে এইগুলো কিভাবে আছে। হ্যাঁ দেখেন, আমি যে একটা দাগ দিলাম, এই দাগে দেখেন একটা জিনিস, যে এটা কিন্তু একটা কন্টেনারের মতো, কন্টেনারের ভিতরে আছে, অর্থাৎ জিনিসগুলো মিডলে আছে। এই যে কন্টেন্টগুলো কিন্তু মিডলে আছে। জাস্ট খালি এই যে ব্যানারটা, এই ব্যানারটা কন্টেনারের বাইরে, অর্থাৎ একদম ফুল উইডে আছে, 100% উইডে আছে, অথবা এখানে 100% উইড বলতে কতটুকু উইড আছে, অর্থাৎ 1366 বা 48 এরকম উইড থাকে। হ্যাঁ, তো যে উইডটাই থাকুক না কেন, এই উইডটাতে ফুল উইডটাতে আছে ব্যানারটা, কিন্তু এই জিনিসটা কিন্তু ফুল উইডে নাই। এই যে এইখানে যে কন্টেন্টগুলা দেখেন, কন্টেন্টগুলো একটা উইড মেনটেন করতেছে, যে এই যে কন্টেনারগুলো যে উইড মেনটেন করতেছে, সেটা কিন্তু একবারে দেখেন অ্যাকুরেট। আমি যে স্কেল দিয়ে টানছি, সেরকম একটা কি করছে, এখান থেকে এই পর্যন্ত সে এভাবে কাজ করছে। তো দেখেন আমাদের এখানে উইড শো করতেছে 1332 পিক্সেল, অ্যাকচুয়ালি আসলে 1332 বা 1330 পিক্সেল, সম্ভবত 1330 পিক্সেল এরা হয়তো উইডটা নিছে। আমরাও 1330 পিক্সেল উইডটা নিতে পারি। অর্থাৎ 1330 পিক্সেল উইডের একটা কন্টেনার তৈরি করব, সেই কন্টেনারের ভেতরে এই জিনিসগুলো, অর্থাৎ এই যে আমরা যে লোগো, মেনু, তারপরে এই যে কন্টেন্টগুলো, হ্যাঁ, এগুলো থাকবে। এগুলার 1130 পিক্সেলের কি করবে না, বাহিরে থাকবে না, 1130 পিক্সেলের কন্টেনার উইডের ভিতরেই থাকবে। কন্টেনার আমরা তৈরি করবো একটা, অর্থাৎ যে কন্টেনারটার ভিতরে কি করবে, এই জিনিসগুলো থাকবে। সো আমি একটা কন্টেনার তৈরি করি। তো এই কন্টেনার তৈরি করতে হলে আমাকে আগে যেটা করা উচিত ছিল,